শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, আমার এক ফ্রেন্ড কমেন্ট করেছে, ভাইয়া প্যারাসিটামল সাবজেক্টারি যেগুলো আমরা ব্যবহার করি, তো এটার সঠিক কার্যকারিতা এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে প্লিজ একটু জানাবেন। তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা অনেকেই কিন্তু আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট না করে আমার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা নক করেন। তো আমি অনেকটা কর্মব্যস্ততা মানুষ, তো এর পাশাপাশি আমাকে আমার সংসার চালানোর জন্য আরো কর্ম করতে হয়। তো অনেকটা ব্যস্ততার মাঝে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চেক করার একদম সময় ঠিক মতো পাই না। তো আপনাদের যাদের খুব এমার্জেন্সি হবে, আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। দিনের মধ্যে একবার হলেও আমাকে কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু প্রবেশ করতে হয়। তো আর কথা নয় বন্ধুরা, প্যারাসিটামল যে সাবজেক্টারির কথা আমি বলছি আপনাদেরকে আজকের ভিডিওতে। তো প্যারাসিটামলটা আসলে কি? যেমন আপনাদের যে নাপা যে সাবজেক্টারিটা আছে, এই যে সাবজেক্টারিটা আছে, রেনোভা যে সাবজেক্টারি আছে, তারপরে আপনাদের যে দেখা যাচ্ছে যে রিচের যে সাবজেক্টারিটা আছে, এক্সেল যে সাবজেক্টারিটা আছে, এগুলো কিন্তু সব কিন্তু প্যারাসিটামল গ্রুপের সাবজেক্টারি। এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, এক একটা হচ্ছে এক এক কোম্পানির আপনাদের হয়ে থাকে। যেমন আমি কিন্তু যে সাবজেক্টারিটা আপনাদের হাতে নিয়েছি, এটা হচ্ছে এইচ 125 সাবজেক্টারি। তো আমার কাছে এই যে 250 আছে, 500 আছে, এই যে এটা হচ্ছে 125, এটা হচ্ছে 250। তো এটা কিন্তু এই যে দেখেন, আমি আপনাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে গ্রুপটা আছে, এটা হচ্ছে প্যারাসিটামল বিপি। আপনারা কিন্তু দেখে নেবেন, এটা হচ্ছে গ্রুপটা হচ্ছে প্যারাসিটামল। আপনাদের যদি নাপাটা যদি ট্যাবলেটটা হয়, নিচ দিয়ে দেখবেন যে ছোট করে লেখা আছে প্যারাসিটামল বিপি, অর্থাৎ যে গ্রুপটা এটা হচ্ছে এইচ, এর নিচে যেটা কিন্তু লেখা থাকে বন্ধুরা, এটাই হচ্ছে আপনাদের প্যারাসিটামল। তাহলে ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এটার কার্যকারিতা আমরা এখন জানবো, তার আগে একটু পরিচিত হয়ে নিই। স্টিক গুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকমই হয়। এটা কিন্তু একদম খাবারের জন্য কিন্তু নয়, এটা শুধুমাত্র মলদ্বারে ব্যবহারের জন্য। ওই যে কোম্পানি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের সুবিধার্থে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে লিটারেচারটা কিন্তু দেওয়া আছে, এখানে বাংলা করার নেই, এখানে কিন্তু ইংলিশে দেওয়া আছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ইংলিশে লেখা আছে। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন একটু কার্যকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব। তো এই এইচ 250 বা 125 বা 500, নাপা 250, 125 বা 500 বা 60 যে সাবজেক্টারি গুলো হয়, এগুলো সাধারণত ব্যথা এবং জ্বরনাশক। দেখবেন কোনো একটা সময় আপনার সোনামণিকে সেপথ্রি সিরাপ খাওয়াইছেন, জিমেক্স সিরাপ খাওয়াইছেন, অথবা সেপিন সিরি সিরাপটা খাওয়াইছেন, তো খাওয়ানোর পরে কিন্তু একদম জ্বর ছাড়ছে না। অনেক সময় ইনজেকশন দেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু জ্বর কিন্তু সারে না। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা কিন্তু এই স্টিক গুলো আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে ব্যবহারের জন্য। যখন একদম জ্বর একদম মাথায় উঠে যাচ্ছে, জ্বর চুমুক ভাবটা কিন্তু একদম বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসক আপনাদেরকে এই স্টিকটা ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনারা বন্ধুরা? এছাড়াও এটা যে সমস্ত ছোট থেকে বড়দের দীর্ঘদিনের জ্বর রয়েছে, শরীরে ব্যথা রয়েছে, মচকে যাওয়া ব্যথা রয়েছে, ভেঙে যাওয়া ব্যথা রয়েছে, আপনাদের সর্দি জনিত সমস্যা, টিকা দেওয়ার পরের যে ব্যথা, বিভিন্ন ধরনের অপারেশনের পরে যে ব্যথাগুলো আপনাদের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই এইচ সাবজেক্টারিগুলো ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে এই সাবজেক্টারিটার কার্যকারিতা বন্ধুরা। তো এখন প্রশ্ন, এটা
আপনারা কেমন করে ব্যবহার করবেন, এটা একটি ব্যবহারের কিন্তু নিয়ম রয়েছে। বন্ধুরা, এই স্টিক যখন আপনারা দোকান থেকে কিনে আনবেন, তো কিনে আনার পরে কিন্তু আপনাদেরকে, আপনাদের যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে, 10 থেকে 15 মিনিট কিন্তু আপনাদের নর্মালি কিন্তু রাখতে হবে, অথবা আপনাদেরকে ঠান্ডা পানিতে কিন্তু এটা কিন্তু ডুবিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট রাখার পরে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা অনেকেই কিন্তু একদম বাজার থেকে কিনে আনছেন, আনার পরে কিন্তু এই জিনিসগুলো একদম ব্যবহার করছেন, কিন্তু এটা যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা, আবার অনেকে যখন খুলতে যাচ্ছেন তখন ঠিক ভেঙে যাচ্ছেন, তখন আপনারা অনেকেই যে দোকানে যে অভিযোগ দিচ্ছেন যে এটা ড্যাম, তো এটা ভালো না। আপনাদেরকে কিন্তু আগে সঠিক ব্যবহারটা কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু এটা একদম আপনাদের ড্যাম বা খারাপ আপনারা কিন্তু বলতে পারবেন না। তো আপনারা কিন্তু অবশ্যই কেনার আগে যে উপরে এক্সপায়ারি ডেটটা আছে আপনারা কিন্তু দেখে নেবেন। তো তাহলে বুঝতে পেরেছেন এটা। তো এটা ব্যবহার আপনারা ঠিক এইভাবে করতে পারবেন। এটা আপনারা আপনাদের যে 125 পাওয়ারে যেটা আছে, 60 পাওয়ারে যেটা আছে, এটা এই যে এখানে আপনার লেখা রয়েছে, এটা হচ্ছে চিলড্রেন 3 মাস থেকে 1 বছরের বয়সের শিশুদের জন্য 7 থেকে 125 mg যে সাবজেক্টারি গুলো আছে, সেগুলো আপনাদের দিনে 1 থেকে 2 বার আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে আরো লেখা আছে যে আপনাদের 2 থেকে আপনাদের 2 থেকে 5 বছর বয়সের বাচ্চাদের জন্য 125 থেকে 250 মেগা আপনাদের দিনে 2 থেকে 3 বার। আর একদম হচ্ছে মিডিয়াম যে চিলড্রেন যারা আছে, তাদের ক্ষেত্রে আপনার 250 থেকে 125 মেগা দিনে 2 থেকে 3 বার। আর প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ যাদের বয়স একদম 12 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ তাদের ক্ষেত্রে আপনাদের যে 500 থেকে 1000 মেগা দিনে 2 থেকে 3 বার। তো বন্ধুরা, আমি শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এটা ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা এই সাবজেক্টারি গুলো ব্যবহার করবেন। তো আজকে